আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে একটা খাতা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার আম্মুর হাতের কাজ যখন শিখে তখনের খাতা। এটা ছিল ১৯৯৫-৯৬। তখন আমার আম্মু, আমরা যখন সিলেট ছিলাম তখন এমব্রয়ডারি কাজ শিখে, হাতের কাজ শিখে তারই পরীক্ষার খাতা ছিল এটা। অর্থাৎ যে হাতের কাজগুলো শিখেছে সেগুলো সবগুলো এই খাতার ভিতরেই আছে। আর আজকে অনেক দিন পরে খাতাটা বের করে তারপরে দেখলাম যে আম্মুর স্মৃতিটা রয়ে গেছে। আম্মু নাই কিন্তু আম্মুর স্মৃতিগুলো রয়ে গেছে। তো এই যে এখানে হচ্ছে প্রথমে লেজি টেজি সেলাই, আর এগুলো হচ্ছে সাইড বর্ডার সেলাই। সেলাইগুলো এত সুন্দর নিখুঁত। আর অনেক বছরের তো এখন দেখা যায় যে কাপড়গুলো একটু নষ্ট হয়ে গেছে, একটু দাগ দাগ পড়ে গেছে। বের করলাম যে একটু দেখি, দেখে তারপর আবার রেখে দেই। মাঝে মাঝে এরকম বের করে দেখে আবার রেখে দেই, ভালো লাগে আম্মুর হাতের কাজগুলো দেখতে। আমরা তখন সিলেট ছিলাম, আর আমার আব্বু সরকারি চাকরি করতো, সেই সুবাদেই আমরা সিলেট ছিলাম। তো ওইখানে থাকতে আম্মু এই সুন্দর সূচি বিভাগে যখন সেলাই কাজগুলো শিখে তখনের কাজ এগুলো। এখন থেকে দেখা যায় প্রায় ৩০ বছর আগের খাতা এটা। আর এখন এই যে এই ফুলগুলো আমরা খুলে খুলে দেখছি, আমার মেয়ে দেখছিল যে নানুমণি কি কি কাজ পারে। এখানে অনেক সেলাই আছে, অনেকগুলো দেখা যায় যে পৃষ্ঠাগুলো খুঁজে পাওয়া যায় নাই, কারণ এগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটে ছিল। পরে এগুলো একসাথে করে এইভাবে রেখে দিয়েছি, আর বাকিগুলো পাই নাই। এখানে অনেক রকম সেলাই ছিল, এপ্লিক ছিল, লেজি ডেজি, খালি সেট, তারপর হচ্ছে ভরাট, কাশ্মীরি ভরাট, মাকড়সা সেলাই, অনেক রকম সেলাই আছে, বুনিয়াম সেলাই। সবগুলি দেখা যায় যে এভাবে সুন্দর করে গুছানো, আর বাকি যেগুলো দেখা যায় আলাদা আলাদা সেগুলো আবার একসাথে রেখে দেওয়া হয়েছে। তো এই খাতাগুলো দেখছিলাম আর আম্মুর কথা মনে পড়ছিল। তখন তো আমরা অনেক ছোট, তো তখন দেখা যায় আম্মুর সাথে সাথে আমরাও রাইপক্সে গিয়ে তারপর হচ্ছে বসে বসে দেখতাম কিভাবে সেলাই করে। আর সেলাইয়ের কাজের প্রতি দেখা যায় খুবই আগ্রহ ছিল আমার। আম্মু কি করতো সেগুলো দেখতাম। এই হাতের কাজগুলো সব আমি আমার আম্মুর কাছ থেকে শিখেছি। আর এখন এই যে এগুলো কাটওয়ার্ক, এটা হচ্ছে হাতে করা কাটওয়ার্ক। আর এটা হচ্ছে গিট ফোর সেলাই। খুব সুন্দর সুন্দর সেলাই, অথচ দেখা যায় যে অনেক দিন এগুলো মানে নাড়াচাড়া পড়ে নাই, তো এর জন্য ওই যে কাপড়গুলো কিরকম কালো কালো দাগ হয়ে গেছে। এখন আবার পরিষ্কার করে গুছিয়ে আবার রেখে দেব। মাঝে মাঝে বললামই তো, মাঝে মাঝে খুলে খুলে দেখি, ভালো লাগে আম্মুর কাজগুলো দেখতে। আম্মু না থাকলেও আম্মুর স্মৃতিগুলো আছে, এগুলো মাঝে মাঝে খুলে আমরা সবাই মিলে বসে বসে দেখি। আর এই যে কাপড়গুলো কেমন কালচে কালচে দাগ হয়ে গেছে অনেক বছর আগের, এর জন্য। আর প্রতিটা সেলাই এত সুন্দর, আম্মুর হাতের কাজ অনেক সুন্দর ছিল। আম্মু অনেক রকম সেলাই পারতো। আমি তো অনেক রকম হাতের কাজের ড্রেস পরেছি ছোট থেকেই, যেহেতু আম্মু হাতের কাজের জানে, এর জন্য। আর এখানে যে বর্ডার, যে বর্ডারগুলো আছে সবগুলো বর্ডার এখানে আরও ছিল। রুমালগুলো পাচ্ছি না, আর এই যেগুলো পেয়েছি এগুলি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি ভালো লাগবে। সবাই আম্মুর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আম্মুকে জান্নাতবাসী করে। আর আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।